আমার জীবনে ঘটা সত্য কৌতুক ঘটনা আর সেই গল্পটা বলছি। আমার মেজর মশাই মারা গেছেন, তার শ্রাদ্ধের দিন আসছে, সেটা আমি দেখেছি। এবার আমি দোতলা ঘরে, আমি এবং আমার এক খুঁতো ভাই প্রতাপ সেখানে থাকি, পড়াশোনা করি। গভীর রাত্রে হঠাৎ প্রতাপ উঠে আমার ঠেলা দিচ্ছে, শম্ভু শম্ভু শম্ভু, ভূত দেখবি বলেই তখন ঠক 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 আমার কাঁপছে। আমি যে কি রে, তুই তো বাইরে যা। বাইরে গিয়ে মুখি মেরে দেখছি, দেখি অবাক, ওই মেয়ের জেঠু লাঠি হাতে ঠক 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 করে আসছে। আমি চোখ করে দেখি ভুল দেখছি না ঠিক দেখছি, রাতে চাঁদ দেখছি, চাঁদের ছায়া পড়েছি না, কোথাও কিচ্ছু নেই। দেখলাম হাঁটতে 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 চলেছে, এসে ভয়েতে প্রতাপের পাশে বসে আমি ঠক ঠক করে কাঁপছি। কিছুক্ষণ পরে প্রতাপ বলছে, বলতে গেছি। আমি বলো, হ্যাঁ রে আমি দেখেছি। বলে কার দেখেছিস? আমি মেজু জেঠুর। বলে দাঁড়া, মারবো ওকে, ঢিল নিয়ে মারবো। এবার আমাদের বাইরে যে বাথরুম ছিল তার উপর একটা সানসেট ছিল, সেই সানসেটে বড় বড় পাথর রাখা ছিল, সেই পাথর একটা নিয়েছি, নিয়ে প্রতাপও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়েছি। প্রতাপ বলছে, তুই মার শম্ভু, তুই মার। পাথরটা নিয়ে যেই মারতে যাব, ওই জেঠু সঙ্গে সঙ্গে এরকম মুখ ফিরিয়ে আমার দিকে যে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে ভয় পেয়েছে, ছটফট 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 করে শুয়ে পড়েছি, প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো। পরের দিন সকালবেলা উঠে মাকে বলছি, মা বলছি, হ্যাঁ রে, ওই দিন রাত্রে আমরাও দেখেছি, সবাই দেখেছে, ওই মেয়ের জেঠু যে আসছিল, মেয়ের জেঠু মেয়েও দেখেছে। জানি না এ সত্যি কি মিথ্যে, আমার চোখে দেখা ঘটনা, সেই ঘটনাটা আজ বললাম। বিশ্বাস হোক না হোক, আপনারা কিন্তু আমি দেখেছি এটাই বললাম। আজ এই পর্যন্ত রাখলাম, পরে ভৌতিককালীন আলো বলবো আমার জীবনের ঘটা।